আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইমপ্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তারা একটা জিনিস অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমি সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে ভিডিও তৈরি করি। বাট আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো, সেটা হচ্ছে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা স্যালারি শিট তৈরি করতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো স্যালারি শিট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা নন কন্ডিশনাল। তো আমরা আজকে নন কন্ডিশনাল স্যালারি শিটটাই দেখবো, কারণ কন্ডিশনাল স্যালারি শিটটা একটু ডিফিকাল্ট হয়, বা আমি যেহেতু বিজ্ঞানীদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, যারা স্যালারি শিট দেখতে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখার জন্য আসছেন, তার মানে আপনি একদম বিগিনার লেভেলেই আছেন। সেক্ষেত্রে আমি কন্ডিশনালটা আপনাদেরকে আজকে দেখাবো না, আগে আমি আপনাদেরকে নন কন্ডিশনালটা দেখাবো, এরপরে কখনো কন্ডিশনাল যে স্যালারি শিট সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই না টেনেই দেখবেন। আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে এখন বলবো, তারপরে কাজ শুরু করব। আশা করি আপনারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আপনি যদি স্যালারি শিটটা ভালো করে খেয়াল করেন, আপনাদের মধ্যে অনেকেরই আছে যে একটু বেশি কথা হলে বা একটু বেশি ইন্ট্রো হলে আপনারা একটু বিরক্ত হন। বাট এই যে স্যালারি শিটটা, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, না হলে কিন্তু আপনারা জাস্ট আমি আপনাকে দেখালাম, আপনি একটা জিনিস করলেন, ওইভাবে কিন্তু হবে না। এটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। এর জন্য তো আমার ২-১ মিনিট বকবক আপনাদেরকে একটু শুনতে হবে। তো এই স্যালারি শিটটা যদি আমি ভালো করে খেয়াল করি, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সিরিয়াল নাম্বার থেকে একদম নেট অ্যামাউন্ট। আমরা যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করি তখন কিন্তু আমাদেরকে একটা বেসিক স্যালারি ধরা হয়, লাইক আমাদেরকে একটা যে কোনো একটা ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১০,০০০ একটা বেসিক স্যালারি ধরে। বাট অনেক প্রতিষ্ঠানেই বা সব প্রতিষ্ঠানেই কিন্তু দেখবেন যে এর সাথে কিছু জিনিস ইনক্লুড থাকে। যেমন আপনার এখানে যেমন আপনার হাউস রেন্ট থাকে, মেডিকেল কস্ট থাকে, ট্রাভেল কস্ট, লাঞ্চ, মোবাইল বিল, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, এই সবগুলাকে মিলে একটা গ্রস স্যালারি হয়। দেখেন এখানে একটা গ্রস স্যালারি হয়। তারপরে আপনাকে এরপরে থাকে ওভারটাইম থাকে, তারপরে আপনার বোনাস থাকে। সবগুলা মিলে একটা একটা বা আপনি যদি কোনো এমন কোনো জব করেন যে যেখানে আপনার ইনসেনটিভ থাকে, যে একটা সেলস টার্গেট পূরণ করলেন সেখানে একটা ইনসেনটিভ থাকে। তো এই সবগুলাকে মিলিয়ে কিন্তু একটা নেট অ্যামাউন্ট হয়। এবং এই নেট অ্যামাউন্টটা কিন্তু রিলেটেড থাকে আপনি কতদিন সেখানে প্রেজেন্ট ছিলেন, কতদিন অ্যাবসেন্ট ছিলেন, সেগুলোও কিন্তু এখানে হিসেব করে একটা নেট অ্যামাউন্ট কিন্তু এখানে তৈরি হয়। বাট আজকের ভিডিওতে আমরা একদম ফুল নেট অ্যামাউন্ট পর্যন্ত দেখবো না, আমরা আজকে জাস্ট গ্রস স্যালারি পর্যন্ত দেখবো। তারপরে ভিডিওগুলোতে আমরা নেট অ্যামাউন্ট বা আমাদের প্রেজেন্ট অ্যাবসেন্ট বা ওভারটাইম এগুলো দেখবো। বাট সেইগুলা আমাদের এখানে শো করতে হলে কিন্তু আলাদা শিট তৈরি করতে হবে এবং সেগুলাকে পরে এই শিটের সাথে লিঙ্ক করতে হবে। বিষয়টা শুনতে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, বাট অত কঠিন না, খুবই সহজ। যেহেতু আজকে আমরা ওটা দেখবো না, আজকে আমরা শুধু গ্রস স্যালারি পর্যন্ত দেখবো। তো এটা খুবই সহজ, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল নাম্বার থেকে গ্রস স্যালারি পর্যন্ত এখানে লিখে রেখেছি। আপনারাও ঠিক সেমভাবে লিখে নেবেন, সিরিয়াল নাম্বার থেকে আইডি, নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ট্রাভেল কস্ট, লাঞ্চ, মোবাইল বিল, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রস স্যালারি। এরকম আরও কিছু ফ্যাসিলিটিস থাকতে পারে, আপনি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই 5টাই নিয়েছি, আপনারা চাইলে আর করতে পারেন, নাও পারেন। তো এখানে সবার আগে আমরা এখানে যেটা করবো, আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। ধরেন আমি এখানে দিলাম সিরিয়াল নাম্বার 1। আমি এখানে একটা আইডি নাম্বার দিয়ে দিব, ধরুন আইডি নাম্বার আমি দিলাম 223331। এরপর আমি এখানে দিয়ে দেবো নেম। নেম আমি একটা লিখলাম, মানে আমি লিখলাম রাশিদ লিখলাম। এবং এখানে একটা বেসিক স্যালারি ধরলাম এখানে 30,000। এই যে লেখাগুলো একটা কর্নারে, বাট এখন কিন্তু মিডিলে নাই। এটাকে মিডিলে আনার জন্য আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, আমি এখান থেকে চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন সেন্টার, এখানে ক্লিক করলে লেখাগুলো কিন্তু মিডিলে চলে আসবে। এরপর আমাকে বের করতে হবে যে আমার হাউস রেন্ট কত, মানে হাউস রেন্ট আমাকে কত পার্সেন্ট কোম্পানি দিতেছে, মেডিকেল কস্ট কত পার্সেন্ট দিতেছে, এগুলো আমাকে এখন হিসাব করে বসাতে হবে। এই পর্যন্ত কিন্তু কোনো ফর্মুলা কিন্তু প্রয়োজন হবে না আপনার, এই পর্যন্ত কিন্তু আপনি জাস্ট নর্মালি লিখে ফেলতে পারবেন, মানে বেসিক স্যালারি পর্যন্ত। এরপর যখন আপনি হাউস রেন্টে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, হয় হাউস রেন্ট হয় 15%, হয় 20% হয়, কোনো কোনো কোম্পানিতে 25%ও দেয়। হাউস রেন্ট আপনাকে একটা পার্সেন্টেজ হিসেবে ধরতে হবে। মানে আমরা এখানে ধরলাম আমাদের হাউস রেন্ট 20%। তো এখন এই হাউস রেন্টটা এখানে আনার জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমে এখানে ইকুয়াল সাইন ক্লিক করবো। দেখুন এখানে আমরা ইকুয়াল দিলাম। এরপর আমরা যেটা করবো, আমাদের যে বেসিক স্যালারি এই সেলটাতে আমরা ক্লিক করবো। দেখুন এই যে এখানে বেসিক স্যালারি এই সেলে আমরা ক্লিক করবো। এরপর আমরা এখানে শিফট প্রেস করে আমরা 5 বা
গুণ চিহ্ন যেটা, সরি, এরপর আমরা শিফট প্রেস করে গুণ চিহ্ন যেটা আছে, এইটে সাধারণত ল্যাপটপে এইটে থাকে, ডেস্কটপেও এইটের উপর বা ডেস্কটপে আলাদা থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো আমরা গুণ চিহ্ন যেটাতে আছে শিফট প্রেস করে ওটাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দিয়ে দিব 20, লিখে দেবো 20, এবার আবারও শিফট প্রেস করে 20% ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে এন্টার ক্লিক করব। তাহলে 30,000-এর 20% হয় কত? 6,000। তো এখন আমরা এই যে এখানে দিলাম, আমরা যে এখানে একটা ফর্মুলা ইউজ করলাম, এমনকি এটা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এরকমভাবে ফর্মুলা দিব না, আমরা এইভাবে দিব না। আমরা একটু স্মার্টলি কাজটা করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট এইটাকে এইভাবে কপি করবো। ভালো করে একটু খেয়াল করেন, এইখানে যে ফর্মুলা বার আছে, এখানে জাস্ট এই জিনিসটাকে আমরা এইভাবে কপি করে নেবো। এখানে আমরা কন্ট্রোল সি প্রেস করবো, তারপর আমরা এন্টার প্রেস করবো। এরপর আমরা জাস্ট এই মেডিকেল যে কস্ট যেখানে আমরা লিখেছি, এখানে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এইখানেও 6,000, এইখানেও 6,000, বাট আমরা মেডিকেল কস্ট পাবো 18%। তাহলে এখন আমরা কীভাবে এটাকে 18% করবো? জাস্ট এই যে এইখানে এই যে পার্সেন্টের পরে একটা ক্লিক করব, এবং এখান থেকে 20টাকে কেটে দিয়ে আমরা এখানে 18 করে দিব, এবং এখান থেকে আমরা এন্টার দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন 18% কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবার আমরা এই ট্রাভেল কস্টে যাব, এখানেও সেমভাবে কন্ট্রোল ভি প্রেস করব, এবং এখানে আমরা দিয়ে দিব, ধরেন আমরা এখানে দিলাম 16%, এখানে জাস্ট আমরা 16% দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাভেল কস্ট কত পার্সেন্ট সেটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা এখানে লাঞ্চের ঘরে এই লাঞ্চের এখানে চলে যাব, লাঞ্চের যে সেল আছে এই সেলে আমরা নিচে একটা ক্লিক করে এখানে আবারও কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে নিয়ে আসবো, এবং এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব, ধরেন আমরা 14% বা 10% আমরা লাঞ্চের জন্য পাই, ধরেন আমরা লাঞ্চের বিল পাই 10%। এরপর আমরা এন্টার প্রেস করলাম। এরপর আমরা মোবাইল বিল আমরা পাই, ধরেন আমরা 5% পাই। তো এখানে আমরা আবারও কন্ট্রোল ভি প্রেস করে দেবো এখানে। এরপর আমরা এখানে দিয়ে দেবো 5%, ধরেন আমরা এখানে মোবাইল বিল পাই 5%, আমরা 5% দিয়ে দিলাম। এরপর আমরা এন্টার করে দিলাম। এরপর আমরা ট্যাক্স সাধারণত যারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী 60,000-এর ওপরে স্যালারি বা 60,000 যারা পায় তাদের ক্ষেত্রে শুধু ট্যাক্স অ্যাপ্লাই হয়, আর সাধারণত এর নিচে ট্যাক্স অ্যাপ্লাই হয় না। বাট আমরা একটা ট্যাক্সের জন্য অ্যামাউন্ট এখানে দিয়ে দিব, নাহলে আমাদের কাজটা করতে একটু প্রবলেম হবে। যখন আমরা কন্ডিশনাল স্যালারি শিট তৈরি করব, তখন আমরা ট্যাক্সের বিষয়টা যে 60,000-এর নিচে হলে ট্যাক্স 0 বা উপরে গেলে এত % ট্যাক্স, সেটা আমরা তখন আমরা ওখানে দিলে কিন্তু অটোমেটিক আসবে। বাট এখন আমরা একটা ট্যাক্স কিন্তু এখানে দিয়ে দিব। আমরা আবার এখানে কন্ট্রোল ভি দিলাম, এবং এইখান থেকে আমরা ট্যাক্স দিলাম 2%। সাধারণত 2% ট্যাক্স হয় বাংলাদেশে, আমরা 2% দিয়ে দিলাম। আমরা এখান থেকে এন্টার করে দিলাম। এরপর আমরা প্রভিডেন্ট ফান্ডে আবারও কন্ট্রোল ভি প্রেস করলাম, এবং এখানে প্রভিডেন্ট ফান্ড আমরা 20% রাখলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করার আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক স্যালারি থেকে মোবাইল বিল এই পর্যন্ত কিন্তু কোম্পানি আপনাকে পে করবে, বাট যখন আপনি ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডে যাবেন তখন কিন্তু কোম্পানি আপনার থেকে ওইটা কিন্তু কেটে নেবে, এই দুটা অ্যামাউন্ট কিন্তু আপনার থেকে কেটে নেবে। ট্যাক্স সরকারকে পে করে দিবে, এবং প্রভিডেন্ট ফান্ডটা জমা থাকবে, আপনি যখন রিটায়ার করবেন তখন আপনাকে তারা প্রভিডেন্ট ফান্ডটা দিয়ে দিবে, বাট আপাতত কিন্তু আপনার স্যালারি থেকে সেটা কিন্তু কাটবে। তো এখন আমরা কিভাবে হিসাব করবো যে এই টোটালটা বেসিক স্যালারি সহ আমাদের এবং প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত আমাদের গ্রস স্যালারি কত সেটা আমরা এখন হিসাব করব। এটার জন্য আমরা জাস্ট এখানে আমরা আবারও এখানে আমরা প্রেস করব, ইকুয়াল সাইন দিব, এরপর এখানে লিখবো আমরা SUM সাম, তারপর আমরা দেবো ট্যাব। এরপর আমরা এই যে আমাদের যে বেসিক স্যালারি আছে এখানে আমরা এটা ক্লিক করব, এবং আমরা চাইলে এইভাবে ড্র্যাগ করে কিন্তু এইভাবে আমরা একদম এই যে আমাদের মোবাইল বিল পর্যন্ত আমরা চলে আসতে পারি, তাহলে কিন্তু এই সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা যদি চাই, দেখুন আমরা যদি চাই যে আমরা এইভাবে করব না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। আমরা জাস্ট এখানে ইকুয়াল দিলাম, তারপর আমরা এখানে বেসিক স্যালারির সেলে একটা ক্লিক করলাম। এটা আমরা শিফট প্রেস করে এই যে আমাদের সেমিকোলন আছে এখানে আমরা ক্লিক করলাম। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, মানে এই সেমিকোলনটা দেওয়ার ফলে আমাদের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা রিলেশন তৈরি করবে, আমরা যে পর্যন্ত চাই। যেমন আমরা মোবাইল বিল যদি ক্লিক করি, দেখুন অটোমেটিক কিন্তু এই পর্যন্ত একটা সিলেকশন হয়ে গেল, এর মাঝখানে সে একটা রিলেশন তৈরি করে দিল। তো এইভাবে কিন্তু আমাদেরকে সেটা করতে হবে। তো আমরা এখানে দিলাম SUM সাম ট্যাব, তারপরে আমরা এখান থেকে বেসিক স্যালারিতে ক্লিক করলাম,
তারপর আমরা আবার এখান থেকে শিফট প্রেস করে সেমিকোলন দিলাম, তারপর আমরা এখানে এসে মোবাইল বিলের এখানে ক্লিক করলাম, তারপর আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট দেওয়ার জন্য আপনি শিফট এবং 0 একসাথে প্রেস করবেন, তাহলে ব্র্যাকেট চলে আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে মাইনাস ক্লিক করব, দেখুন মাইনাস আবারও SUM সাম, তারপর এখান থেকে আবারও ট্যাব দিব। এরপর আমরা জাস্ট এই যে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড এই দুইটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আবার এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আমরা এন্টার দিলে দেখুন আমাদের গ্রস স্যালারি কিন্তু এখানে বের হয়ে গেছে। আমাদের এখন কিন্তু গ্রস স্যালারি যে পর্যন্ত আমাদের এই যে বেসিক থেকে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড অনুযায়ী আমাদেরকে কেটে কুটে যা দিবে আর কি, বা আমরা যা পাবো বা তারা যা কাটবে সব কেটে আমাদেরকে 44,100 টাকা তারা আমাদেরকে পে করবে। এরপর আমরা যদি এখন তো আমরা এটা একজনের হিসাব করলাম, এখন যদি আমরা চাই আমরা এখানে একজন থেকে 10 জনে বা আরো বেশি লোক ইনক্লুড করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের যে এই যে এখানে আমরা এক আছে একে আমরা ক্লিক করে এইভাবে যখন আমাদের যে মাউসের কার্সারটা আমরা এখানে নিয়ে যাব, এখন দেখছেন একটা বড় প্লাস আইকন আছে, বাট আমরা যখন একদম এখানে চলে আসবো তখন প্লাস আইকনটা ছোট হয়ে যাবে। আমরা যে পর্যন্ত চাই সে পর্যন্ত আমরা ড্র্যাগ করবো, এইভাবে ড্র্যাগ করলে অনেকগুলো প্রত্যেকটা দেখুন এক। এরপর আপনি যদি খেয়াল করেন সবগুলাই এক হয়ে গেছে, বাট আমাদের সিরিয়াল তো 1 2 3 4 5 6 এরকম হবে। তো সেটাকে ঠিক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো ফিল অপশন, এখানে আমরা ক্লিক করে দিব এবং এইখানে দেখতে পাচ্ছেন ফিল সিরিজ, এখানে আমরা ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একদম বরাবর 12টা সংখ্যা আমরা পেয়ে গেছি। 13টা ছিল, আমি একটা কমিয়ে দিলাম যেহেতু 13 সংখ্যা আমার ভালো লাগে না। এরপরে সেমভাবে আইডিতে যাব এবং এই আইডি থেকে আমরা এইভাবে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো এবং এটা দেখতে পাচ্ছেন সবগুলাই এক, বাট সেমভাবে আমরা অটো ফিল অপশনে যাব এবং এখান থেকে ফিল সিরিজে ক্লিক করে দিব, তাহলে দেখতে পাচ্ছেন আইডি নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনার নামের ক্ষেত্রে তো সবার নামে এক হবে না, নাম তো আলাদা আলাদা হবে, আপনারা নামটা বসিয়ে দেবেন যার যার মতো করে বসিয়ে দেবেন, বাট আমি আপাতত সব নামই একই রাখলাম, আপনারা ডিফারেন্ট নাম ইউজ করবেন। এখন যদি আমি এই সবগুলোকে সিলেক্ট করে দেখুন এইভাবে সিলেক্ট করে জাস্ট এইভাবে যদি আমি ড্র্যাগ করে এইভাবে নামিয়ে দিই, দেন অটোমেটিক কিন্তু সবার স্যালারি কিন্তু এখানে বসে যাবে। এখন যদি একটু খেয়াল করেন যে অনেক জায়গায় কিন্তু এই যে এখানে যদি দেখতে পারেন 41,047 পয়সা এখানে আছে, 41,041 এখানে দেখতে পারেন 44,101 টাকা 47 পয়সা। এই 47 পয়সা কিন্তু কোনো কোম্পানি কাউকে দেয় না, এগুলা কিন্তু তারা কিন্তু পকেটেই ঢোকায়। তো এরকম যদি একটা কোম্পানিতে 5 লক্ষ ওয়ার্কার থাকে বা 10 লক্ষ ওয়ার্কার থাকে, তো যদি তাদের থেকে 70-80 পয়সা করে যদি প্রতি মাসে যদি গায়েব করা যায়, তাহলে তো বুঝতেই পারছেন অনেক টাকাই গায়েব করা যায়। তো এই যেহেতু আমরা এই কাজটা শিখে একটা জব বা কিছু করবো, সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখান থেকেই যে ডেসিমেলটা আছে আমরা এটাকে সরিয়ে দিব, বা আমরা যে দশমিকের পরে যে সংখ্যা এটাকে আমরা কমিয়ে দেব। এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেলের নিচে ডিক্রিজ, বা এখানে দেখতে পাচ্ছেন ডিক্রিজ ডেসিমেল, আবার এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ডেসিমেল। আমরা এখানে ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করলে কিন্তু একটা একটা করে ডেসিমেল কমে গেল। এখন কিন্তু কোথাও কোনো ডেসিমেল সংখ্যা কিন্তু আর নাই, মানে কোনো পয়েন্ট দশমিকের পরে কোনো সংখ্যা নাই। তো এইভাবে কিন্তু আমরা গ্রস স্যালারি পর্যন্ত হিসাব করে ফেললাম যে এটা আমাদের গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি কিন্তু মেন স্যালারি নয়, একটা প্রতিষ্ঠানের গ্রস স্যালারি কিন্তু মেন স্যালারি নয়, এটা একটা এস্টিমেটেড জাস্ট। এরপরে এপিসোডে আমরা দেখব, যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এরপরে এপিসোডে আমরা আমাদের স্যালারি শিটে যেটা অ্যাড করব, যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই আমাদের গ্রস স্যালারির পরে আছে কি, আমাদের গ্রস স্যালারির পরে এখানে আছে, যদি আমি একটু এদিকে নিয়ে আসি, এখানে গ্রস স্যালারির পরে অ্যাটেন্ডেন্স, মানে সে কতদিন অ্যাটেন্ড ছিল সেটা আমরা এখানে বের করব এবং অ্যাটেন্ডেন্স বের করার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স আর একটা শিট তৈরি করতে হবে। এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন যে এখানে কিন্তু 1 মাসের পুরো অ্যাটেন্ডেন্সটা আমরা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে কিন্তু আমাদের বসকে একটা স্টাফের বা আমাদের স্টাফ যারা কোম্পানির স্টাফ থাকবে তাদেরকে তারা 1 মাসে কে কতদিন অ্যাবসেন্ট ছিল, কে কতদিন প্রেজেন্ট ছিল, আমরা কিন্তু টোটালটা এখান থেকে হিসাব করে রাখতে পারবো এবং এটাকে আমরা আমাদের মেন স্যালারি শিটে লিঙ্ক করে টোটাল যে অ্যামাউন্ট সেটা আমরা বের করতে পারবো। এবং তারপরে এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ওভার টাইমটা বের করবো। এবং একটা অপশানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশান আছে, আমরা যদি এই যে আমি এখানে লিখে রেখেছি দেখুন সার্চ বাই আইডি, আমি যদি এখানে কোনো একটা আইডি দিয়ে সার্চ দিই, যদি সে ধরেন আমি এখানে লিখলাম 222333,
এখানে যদি এন্টার প্রেস করি, দেখুন এটা কিন্তু হাইলাইটস করে দিচ্ছে ইয়েলো কালারের। এই যে এই ইনার যে আইডি, এই আইডি নাম্বার অনুসারে যদি একটু ভালো করে খেয়াল করেন, ওনার আইডি নাম্বার অনুসারে ওনার সমস্ত কিছু কিন্তু হাইলাইট করে দিচ্ছে। তো এটা কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা ফুল স্যালারি শিটটা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যাতে এই ভিডিওটা আরও লোকের কাছে পৌঁছে যায়। কারণ আপনারা যদি লাইক দেন বা কমেন্টস করেন, অবশ্যই পজিটিভ কমেন্টস করবেন, নেগেটিভ কমেন্টস কিন্তু করবেন না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রিচটা একটু বেশি হয়। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমাদের ওই পরিমাণ রিচটা আসে না, তখন কিন্তু আমরা মেন্টালি কিন্তু একটু ডিপ্রেস হয়ে যাই বা ওরকম ভিডিও বানাতে আগ্রহ বোধ করি না। তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আগ্রহটা কিন্তু তৈরি করে এবং আমরা আরও ভালো কিছু আনার চেষ্টা করি। তো আশা করি আপনারা আমাকে একটু লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব যদি মনে হয় প্রয়োজন হয় তাহলে একটু করে দিন। তো দেখা হবে পরের টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।